আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো পূর্বাজ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হলো গিয়ে বুধবার। তো এই মাত্র পুজো সেরে উঠলাম, উঠে একটু জলখাবার খেয়ে এসে এই যে বসেছি, এতক্ষণ ছেলের সাথে আড্ডা মারছিলাম। তো কি রান্না করব কি করব এখনও কিছু ঠিক করা হয়নি। দেখি, অন্যদিন ডাল ভিজিয়ে রাখি, আজকে ডালটা ভিজাতেও ভুলে গেছি, মাছও ভিজিয়ে রাখতে ভুলে গেছি, সবই ভুলে গেছি। তো দেখি এখন কি করি, তাড়াহুড়ো। তারপরে সকাল থেকে আসলে কি হয়েছে, অনেকগুলো ফোন এসছিল। আমার বন্ধুদের ফোন এসেছিলো, তার সবার ফোন ধরতে পারিনি। কেন কি জানেন, সকালবেলায় সত্যি কথা বলতে সকালবেলায় না নিঃশ্বাস ফেলার সময় থাকে না। হ্যাঁ, তো সেই জন্যে মানে এক টানে এক ছুটে কাজ করে যাই তো, আর যত কাজ দেখবেন সকালবেলাতেই। তো এইবারে বাসি কাজ করা, পুজো করা, রান্নাঘর ক্লিন করা, ঘরদোর গুছানো, ডাক্তার সাহেব বেরিয়ে যাবে তার জন্যে জোগাড় করা, ছেলে যদি যায় তাহলে তার জোগাড় করে দেওয়া, সে মানে প্রচুর কাজ থাকে। সে কাজ বলে শেষ করা যাবে না ভাই, আপনারা তো জানেনই, আপনাদেরও তো সংসার আছে, তাই না? তো যাই হোক, সেই সব সেরে টেরে না ওইগুলো আজকে বেমালুম ভুলে গেছি। পাখাটা চালিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি, এসে ওই যে ফোনে গল্প করছিলাম, ব্যাস ভুলে গেছি। তো যাই হোক, দেখি এখন কি করা যায়, কি করব না করব কিছুই ঠিক নেই। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমার ছেলের ইচ্ছায় বানাচ্ছি খিচুড়ি। ভাত বসাতে আসছিলাম, ওখানে বসে বসে চা খাচ্ছিল আমার সঙ্গে, জানেন, হঠাৎ বলে মা একটু খিচুড়ি করো তো আজকে, আর ভাতটা করতে না। আমি বলছিলাম দেখি চল ভাত বসাই, কি রান্না করব, কি সবজি হবে। তো এই যে বলে মা একটু খিচুড়ি বসিয়ে দাও। তা খিচুড়ি আর কি করতে হবে, কি আলু ভাজা, পাঁপড় ভাজা, আর যদি ডিম ভাজা খায় তখন জিজ্ঞেস করে একটা ভেজে দেবো। আমার বাড়িতে খিচুড়ি একদম প্লেন, জানেন তো, এই যে সাদা একদম, মানে সে খিচুড়ি, কোনো রকম কোনো বেশি মশলাপাতি কিচ্ছু দরকার নেই। আমি একটু আদা, হলুদ, একটু হিং দিয়েছি, কারণ মুগ ডাল দিয়ে করছি তো। আর হচ্ছে ওই আজকে একটুখানি টমেটো দিয়ে দিয়েছি, যদিও ওরা টমেটো খিচুড়িতে দেওয়া পছন্দ করে না, তবুও আমার ইচ্ছে হলো একটুখানি দিয়ে দিয়েছি। আর একটু আদা দিয়েছি, দিয়ে ব্যাস। আর তেজপাতা টেতা যেমন দিই, একদম প্লেন খিচুড়ি। আমার বাড়িতে সব এরকমই খায়, বেশি জবরদম করলে আমার বিরক্ত হয়। তো ভালো, আমারই কষ্ট কম, তাই না? বসিয়ে দিয়েছি খিচুড়ি, হতে থাক। এই যে দেখুন খিচুড়ি, আর এই যে ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা, এই হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা আর মাছ ভাজা। আজকে যিশুর পছন্দ মতো রান্না করেছি। আর এই যে পাঁপড় ভাজা। ব্যাস, যিশুকে চানে পাঠিয়েছি, আসুক, খেতে দিয়ে আমি চান করতে যাব। হয়ে গেছে, রান্না শেষ করে এসে এই যে একটুখানি কফি খেলাম। জানেন, শরীরটা বিশেষ জুতে নেই, যিশুকে চান করতে পাঠিয়ে এই একটু এসে বসেছি, বসে একটু কফি খেলাম। কালকে এখন কি হয়েছে, ভালো করে ঘুম হয়নি রাত্রেবেলায়। আসলে কি বলুন তো, সারাদিন তো সময় পাই না, তো ওই দিনের শেষে মানে রাত্রেবেলায় ওই রান্না টান্না শেষ করে টুকিটাকি যা কাজ থাকে, পাম্প চালানো, ওয়াশিং মেশিন চালানো, গেটে তালা দেওয়া, সব কাজ শেষ করে ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে তারপর এবার গোছগাছ করার কাজ করি আর কি। তা ড্রেসিং টেবিলের উপরটা তো গুছিয়ে রাখি, এবার ভেতরে না সব লণ্ডভণ্ড হয়ে গেছিলো। হ্যাঁ, তো সেসবগুলো বসে বসে গুছাচ্ছিলাম। আমি না ইমিটেশন প্রচুর পরি, আমার খুব ভালো লাগে, শাড়ির সঙ্গে ম্যাচ করে করে পরি। আর সব জায়গায় তো আর সোনার গয়না পরে যাওয়া যায় না, আর ডাক্তার সাহেবও পারমিশন দেন না, ওই জন্য ঘরের ভেতর সোনার গয়না পরলাম ঠিক আছে, বাইরে যখন যাই তখন ইমিটেশন পরি। আমার ম্যাচ করে করে বহু শাড়ির সঙ্গে এসব রয়েছে। তা সাজি যখন, তখন আর সেগুলো খুঁজে পাই না, জানেন তো, উপর যা পাই তাই পরে পরে চলে যায়। তা সেইটা নিয়ে কালকে গুছাতে বসেছিলাম, তখন কটা হবে, তখন 12:40 হয়ে গেছে, কি তার বেশি হয়ে গেছে। আমি বলি শুচ্ছি। এবার শুচ্ছি বলতে কি, আমাদের এমনিতেই শুতে রাত হয়। হ্যাঁ, যিশু তার ঘরে জেগে থাকে, ডাক্তার সাহেব তো ওখানে 3টে 3:30 অবধি সে ঘরে সোফায় বসে বসে কাজ করে, সব তার নার্সিংহোমের কাজ, তারপরে মোবাইল দেখে। হ্যাঁ, তো আমিও গল্পের বই পড়ি, তো শুতে শুতে আমাদের দুটো এরকম প্রায়ই হয়ে যায়।
তা কালকে ওরকম গুছাচ্ছি, এবার গুছাতে বসলে তখন কি আর খেয়াল থাকে? এবারে গুছিয়ে উঠে তারপরে আবার সে আরও কাজ ছিল, কি বলে সেই হঠাৎ দেখি যে দড়িতে কাপড়গুলো সব মেলা হয়নি। তখন কটা বাজে জানেন? তখন 1:45 বেজে গেছে। দিয়ে সেই সব কাজ সেরে টেরে যখন শুয়েছি তখন প্রায় 2:15-20 জানেন? দিয়ে শুয়েছি। এইবারে 3:45 3:45 সময় হঠাৎ যিশু এসে ডাকছে, ওমা শিগগির ওঠো, একটু এমার্জেন্সি আছে। আমি এখন বলি কি এমার্জেন্সি? আমি ভেবেছি ওকে নার্সিংহোম থেকে বোধহয় পেশেন্টের কল এসছে। আমি তখন বলছি, তোর কি বাবা সবসময়ই রাতের বেলায় পেশেন্ট আসে আর তোকে ডাকে? বলছে না না মা, আমার ঘরে এমার্জেন্সি আছে, শিগগিরই ওঠো না একটুখানি। এবার আমি ভেবেছি কি জানেন, ঘরের মধ্যে জল ফল ঢুকে গেল না কি কে জানে। একবার ওরকম না বাথরুমের দেয়ালে ওই পাইপ ফেটে গেছিলো না কি হয়েছিল, চুঁইয়ে চুঁইয়ে এই দেয়াল দিয়ে জল এসে ওর ঘরে পড়ছিল, অ্যাটাচ বাথরুম তো। সে কি হ্যাপা জানেন। দিয়ে আমি বলি কি সেরকম বুঝি আবার হলো। ধর্মর করে উঠে বসছি, তো ওর বাবাও জেগে গেছে। বলে কি হলো? না ওঠো না, এমার্জেন্সি আছে, শিগগির এসো মা, আমি সারা রাত ঘুমাতে পারবো না। বলুন, ধর্মর করে উঠেছি। উঠে গিয়ে দেখি না সে তার ঘরের দেয়ালে সেই বড় একটা মাকড়সা, সে আমার হাতেও মনে হয় কুলাবে না জানেন তো। কি বিচ্ছিরি কালো কুচকুচে রং, তারপর হলুদ ছিটে ছিটে, কি জঘন্য জানেন। আর গায়ে সে রোম 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 রোম, বিষাক্ত মাকড়সা, বিশাল দেয়াল জুড়ে ওর এর পাশে ল্যাপটপের যে টেবিলটা তার পাশে রয়েছে। এবারে আমার ছেলে না বড় হয়ে গেছে তো কী হবে, আমার যিশু না মাকড়সাকে খুব ভয় পায়, ভীষণ ভয় পায়। সে যদি এইটুকু মাকড়সা হয় না তাও ও লাফ দিয়ে পালিয়ে যাবে। এদিকে আমার ছেলে আরশোলাকে হাতের মুঠোয় ধরে ছুঁড়ে ফেলে, কি সুর ধরে তাকে ঝুলিয়ে নিয়ে যায়। কিন্তু মাকড়সা যিশু ছোট্ট থেকেই মাকড় মাকড় বলে ছুটতো। তা সে দেখে সত্যিই ঘেন্না লাগছে, আর ও ওরকম ভয় পায়। তারপরে আমার ছেলে মশারিটা নিয়ে শোবে না, ওর বিরক্তি লাগে মশারিটা নিয়ে শুতে। এইবার আমি বলে কি ওটাকে মারো, মা ওটাকে মেরে দাও। তো এবারে ঘুম ঘোর, তখন আমি বলি তোর বাবাকে ডাক না। গিয়ে তাকে বলছি যে এসো না একটুখানি ওটাকে মেরে দেবে, কারণ ও মারতে গেলেই তো পালিয়ে যাবে। সে বলে কি আমি পারবো না, বলে দিয়ে তো পাশ ফিরে শুয়ে রইলো। এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা মা বেটা কী করছি জানেন, কিছুতেই উঠলো না। তারপরে এবার ঝাঁটা পেপার শব্দ আমার ছেলে হাতের কাছে জোগাড় করে দিল, মা মারো ওকে। কী করব, তারপরে তো সেই চপ্পল দিয়ে তো মারলাম, মেরে তারপরে এবার দেয়ালে দাগ লেগে গেছে। এবার যদি রেখে দিই সকালবেলায় তাহলে সে শুকিয়ে যাবে, আর কি ঘেন্না বলুন তো। আবার সে ভিজা কাপড় নিয়ে এসে, খবরের কাগজ নিয়ে এসে সে দেয়াল পরিষ্কার করলাম, করে টোরে এবার হাতে সাবান টাবান দিয়ে তারপরে আর ঘুম আসে, আর ঘুম এলো না। দিয়ে তারপরে এবার তো 6টা 6:30টার সময় তো ডাক্তার সাহেব উঠেই পড়েন, গোপালকে তুলবে, তারপরে সে ব্যায়াম করবে। ব্যাস, তবুও আমি ঘাপটি মেরে শুয়েছিলাম। তারপরে দেখি না না 7:30 বেজে গেছে, আর কাজের লোকেরও আসার টাইম হয়ে গেছে। আমি না এরপর উঠে পড়লে, না উঠলে দেরি হয়ে যাবে বলে উঠে পড়েছি। সকালবেলা উঠে না এইগুলোতে কি যন্ত্রণা করছে জানেন তো, এইগুলোতে ফেটে পড়ছে যন্ত্রণায়। যাই হোক, 2বার চা খেয়েছি, চান করেছি, আবারও একবার করব, করে দুপুরবেলায় দেখি একটু ঘুম দেব না কি করব বুঝতে পারছি না। ওই জন্য না শরীরটা ঠিক ভাল লাগছে না, ঝিম ধরে রয়েছে। নেই তো বাজার থেকে এসে তাড়াতাড়ি করে সন্ধ্যা দিলাম জানেন, দিয়ে এই যে দুজনের জন্য 2 কাপ চা করলাম। আজকে যিশুর ঘরে বসবো, গিয়ে দিয়ে দুজনে আড্ডা মারবো আর খাবো, চাটা একটু খাবো। আর এমনি বাজার থেকে চপ নিয়ে এসেছিলাম, যিশুকে মুড়ি মেখে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর আমি ততক্ষণে সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিয়েছি। বাজার একটু যেতে হয়েছিল, কেন কি কালকে বৃহস্পতিবার তো সেই সবের পুজোর জিনিসপত্র আনতে হবে। আর সেগুলো তো সোম মঙ্গলবারে পাওয়া যায় না, ওই বুধবার দিনই পাওয়া যায়। আর আরও কাজ ছিল নানা, সে সমস্ত তো দেখাচ্ছি আপনাদের কি কি এনেছি না এনেছি, সেসব কথা পরে বলছি। আর ডাক্তার সাহেব তো ওই 4টে নাগাদ খেতে এসেছিলো, সে বেচারি খাবে কি, মানে জামা কাপড়টা ছাড়ারও সুযোগ পায়নি, কোনো রকমে খেয়েছে। মানে সে ঘরে পা দিয়েছে আর ফোন শুরু, এদিক ওদিক দিয়ে ফোন শুরু। তারপরে লাস্টে মানে ফোন করে ও যাচ্ছি যাচ্ছি করছে, আমার ফোনে ফোন করেছে, আমিও বলে যাচ্ছি হ্যাঁ যাচ্ছে হ্যাঁ যাচ্ছে। আবার আমার ননদের যে ছেলেটা সে এসে বলছে, মামি ওরা ফোন করছে, বড় মামাকে যেতে বলো তাড়াতাড়ি, ওখানে এরকম পেশেন্ট বসে আছে, ওটি হবে, অমুক হবে, তমুক হবে, সেমুক হবে। সে মানে নাকে মুখে গুঁজে কোনো রকমে দৌড় মারলো। তাই আমি বলছি যে তোমার কেন খেতে আসা, আর কেনই বা বাড়ি আসা,
বলে কি করব, ওরা পারবে না, আমাকে উপস্থিত থাকতে হবে ওটিতে, এছাড়া উপায় নেই বলে বলে সামলাতে পারবে না যন্ত্রপাতি বলে দিয়ে আবার সে দৌড়ালো। তাহলে আর তাকে আর বলে কি করব যে এটা এনে দাও ওটা এনে দাও, নিজেই যাই বলে ওই সব নিয়ে টিয়ে এলাম আর কি। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে কী কী আনলাম কী করলাম বলছি আপনাদের। যে দেখুন আবার এক আটি পুঁই শাক নিয়ে এসেছি, এই যে 10 টাকা নিয়েছে। আর এই যে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ এনেছি, লঙ্কা এনেছি, আর এই যে শশা, মাসি একবারে 1.5 কিলো শশা দিয়ে দিয়েছে। আর এই যে পান নিয়ে এসেছি। বললাম না আমি প্রচুর শশা খাই, ডায়াবেটিসে না ভীষণ উপকার শশা, এটা মানে ওষুধ বলতে পারেন। আমি সারাদিনে 2-3টে করে শশা খাই, ভীষণ উপকার। আর আমার শেষ হয়ে গেলেই ডাক্তার সাহেব ছুটবে শশা আনতে আমার জন্যে। তাই আজকে পেলাম, বেশি করে নিয়ে এসে রেখে দিলাম ফ্রিজে। আর ঠাকুরের ফুল এনেছি, আর আমার একটা শাড়ি ফলস পাড় বসাতে দিয়ে এসেছি, আর একটা কসমেটিক্স দরকার ছিল, তো সেটা তো পেলাম না। তো দেখি যিশুর সাথে কথা বললাম, যিশু বলছে মা তুমি অনলাইনে অর্ডার করে দাও, তাই দেবো। আর বাদ বাকি যা এনেছি সে আর দেখিয়ে কাজ নেই আপনাদের। এইসব বাজার টাজার সেরে তারপরে বাড়ি এসেছি, এগুলো আনতেই হতো। এবার ডাক্তার সাহেবকে যতক্ষণে বলা ততক্ষণে আমার কাজ হয়ে যাবে, ওকে বলে অপেক্ষা করতে হবে কখন আনবে, আজকে হয়তো আনবে না কালকে আনবে, কি দরকার আমার। এমনিতে হাঁটাও হয় একটুখানি বিকেলবেলায়, আর নিয়ে চলে আসি আমার যখনকার দরকার জিনিস যেটা সেটা। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। রাতের খাবারে বানালাম হচ্ছে এই যে সয়াবিনের তরকারি, আর এখানে আছে রুটি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খেলাম, এখন বাজে হচ্ছে 10টা 40। আর ডাক্তার সাহেব তো সেই যে দুপুরবেলা ভাত খেয়ে চলে গেছে, এখনও ফেরেনি। মনে হয় রাত হবে, জানি না কখন ফিরবে এখন। তো চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।